কানেক্টরসে যাদের প্রবলেম আজকের ভিডিওটা পিওরলি তাদের জন্য। জাস্ট তিনটা জিনিস বলবো, এই তিনটা জিনিস যদি তুমি করো তাহলে কানেক্টরসে 100-এ 100 তুমি ভালো করবে, 5/5 পাবা। এখন কানেক্টরসে 5/5 পাওয়ার জন্য সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কানেক্টরস জানতে হবে যে কানেক্টরস কারা, এগুলোর বাংলা মিনিং কি। এখন আমি যদি কানেক্টরস করতে চাই 5/5 পাইতে চাই, কিন্তু কানেক্টরস কারা তাই আমার মাথায় নাই, তাহলে আমি কানেক্টরস পারবো না। তো চলো আগে কানেক্টরস কারা দেখো। এই যে 33টা, এর মধ্যে থেকে তোমার পরীক্ষাতে যে কোনো 10টা আসবে। তো এই 33টাকে তোমাকে ভালো করে শিখতে হবে পিওরলি। চলো ফার্স্ট অফ অল দেখো, আগে এগুলো তোমাকে বাংলা মিনিং সহ আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এগুলো মুখস্থ করে বাংলা মিনিং সহ খাতায় লিখবা ঠুটস্থ। এগুলো এর মধ্যে অনেকগুলো তো তুমি অলরেডি পারো। চলো আমি একটু দেখি। দেখো ফার্স্টলি, সেকেন্ডলি, প্রথমত, দ্বিতীয়ত, থার্ডলি, তৃতীয়ত। সো বা দেয়ার ফোর, তাই বা সুতরাং 100% পরীক্ষাতে পাবা। অন দ্য কন্ট্রি, অন্যদিকে বা অপর দিকে, এটা অন দ্য আদার হ্যান্ডের সিনোনিম। বাট মানে কিন্তু, দ্যাট মানে যে, দেন মানে তারপর বা তখন, ইনস্টেড মানে পরিবর্তে, দোলদো মানে যদিও, অ্যাজ এ রেজাল্ট ফলে, অর মানে অথবা, অ্যান্ড মানে এবং, স্পেশালি বিশেষভাবে, হাউ এভার যাই হোক, হোয়েন বা হোয়াইল যখন, বেসিকলি মূলত বা প্রধানত, সিন্স বা অ্যাজ যেহেতু বা কারণে, ইফ মানে যদি, এটা শর্ত বোঝায়। এরপরে কারা আসতেছে 33টার মধ্যে বাকিগুলা, সিমিলারলি মানে একইভাবে, এট দ্য সেম টাইম মানে একই সময়ে। এই প্রত্যেকটা তোমাকে বাংলা মিনিং মুখস্থ থাকতে হবে, ঠুটস্থ থাকতে হবে, মুখস্থ না শুধু। বিসাইডস বা মোরওভার এছাড়াও, অলসো মানে ও বা আরো, দাস মানে এরূপে বা এভাবে, কনসিকুয়েন্টলি ইভেনচুয়ালি ফলে, যে কোনো একটা মানে কনসিকুয়েন্টলিও তা ইভেনচুয়ালিও তা, বিকজ কারণ, অ্যাকর্ডিংলি তদনুসারে, হেন্স সেতু বা অতঃপর, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, রেদার মানে বরং, ফাইনালি বা অ্যাট লাস্ট মানে পরিশেষে, ইনস্পাইট অফ বা ডিসপাইট মানে সত্ত্বেও, ইভেন মানে এমনকি, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, আনলেস যদি না। তো এই যে 33টা কানেক্টরস আমি দেখালাম, এই 33টা বাংলা মিনিং সহ সবার আগে ভালোভাবে তোমার মাথায় পুশ করতে হবে। এইগুলা যদি তোমার মাথায় থাকে তাহলে তোমার মাথায় তোমাকে বলে দিবে যে এইখানে এই কানেক্টরসটা বসবো, এখানে ওই কানেক্টরসটা বসবো, এখানে ওই কানেক্টরসটা বসবে। সো ফার্স্ট অফ অল কানেক্টরস পারতে হলে এই 33টা তোমাকে ঠুটস্থ থাকতে হবে ফার্স্ট অফ অল। এবার এরপরে কি করা যায় চলো আমি সেকেন্ড ধাপটা দেখাই। তো সেকেন্ড ধাপ কি, এবার সেকেন্ড ধাপ হচ্ছে এই যে কানেক্টরস এর রুলস গুলো আছে, এই রুলস গুলো তোমাদেরকে শিখতে হবে সুন্দর করে। এই প্রত্যেকটা রুলস কানেক্টরস এর তোমাকে জানতে হবে যে কোথায় কোনটা ব্যবহার করতে হয়। সো তুমি ফার্স্ট অফ অল কানেক্টর যদি এই 33টা তোমার মুখস্থ থাকে, তো মুখস্থ থাকার পরে তোমাকে কি করতে হবে, এটার রুলস গুলা, ঠিক আছে। সো কানেক্টরস গেল, রুলস গেল। এইবার নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে ভাইয়া ভোকাবুলারি। আমি সব সময় বলি, বারবার বলে আসতেছি, আজকেও বলতেছি, ভোকাবুলারি ইজ এ মাস্ট। মডিফায়ার্স কানেক্টরসে 5/5 পাওয়ার জন্য ভোকাবুলারির কোনো বিকল্প নাই নাই নাই। ভোকাবুলারি শিখতে হবে, ভোকাবুলারি এড়াই গেলে চলবে না। ভোকাবুলারি পারি না, ভোকাবুলারি হয় না, ভোকাবুলারি স্কিপ করতে মন চায়, নো, ভোকাবুলারি অ্যাভয়েড করা যাবে না। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস। আর আমাদের ব্যাচে, প্রাইভেট ব্যাচগুলোতে, আমাদের যে ফাইনাল ডিভিশন ব্যাচ আছে 25-এর এবং 26-এর যে নতুন ব্যাচ আসছে, সেটাতে আমরা সর্বোচ্চ সংখ্যক বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করি। বাই দ্য ওয়ে যারা 26-এর আছে তোমাদেরকে একটু বলে দিই, 13ই মে থেকে কিন্তু শুরু হয়েছে আমাদের 26-এর পেইড ব্যাচ, একদম নিউ স্পেশাল ব্যাচ। শূন্য থেকে প্রস্তুতি শুরু করতে চাইলে তোমরা আমাদের 26-এর এই ব্যাচে যুক্ত হতে পারো যারা 26-এর আছো। আমি একটু একটা সেকেন্ড একটু বলি তোমাদেরকে। আমাদের এই ব্যাচগুলোতে প্রত্যেকটা ব্যাচে সর্বোচ্চ সংখ্যক বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করা হয়, সর্বোচ্চ সংখ্যক। 16 সাল থেকে শুরু করে 24 পর্যন্ত সব বোর্ড কোশ্চেন আমরা প্র্যাকটিস করি। এটা হচ্ছে আমাদের 13ই মে থেকে শুরু হয় এইচএসসি 2026-এর ব্যাচ, যেটাতে কোর্স ফি 1450 টাকা অনলি। এই দুটো নম্বরে কল করে তোমরা ভর্তি হতে পারবা। তো আমাদের পেইড ব্যাচে দেখো, তুমি যদি বাসায় বসে নিজে করতে পারো বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, ভেরি বেস্ট, ভেরি বেস্ট। কিন্তু যদি নিজে করতে সমস্যা হয় তাহলে তুমি যুক্ত হতে পারো বোর্ড কোশ্চেন প্র্যাকটিস না শুধু, এ টু জেড ফ্রি হ্যান্ড রাইটিং সব পাবা। আমাদের 26-এর এই ব্যাচে কিন্তু ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ড রাইটিং তোমরা একসাথে পাচ্ছ, ঠিক আছে। এবার আরো কি কি আছে আমি একটু দেখাই। দেখো এমসিকিউ, ওপেন-এন্ডেড কোশ্চেন, ফ্লো চার্ট, ইনফরমেশন ট্রান্সফার, সামারি, ক্লোজ টেক্সট উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জ, প্যারাগ্রাফ, স্টোরি, ইনফর্মাল লেটার, গ্রাফ চার্ট, পাই চার্ট, থিম, এ টু জেড, অল ইন অল। এরপরে যত গ্রামার আছে সেকেন্ড পেপারে সব, আর্টিকেল, প্রিপোজিশন, স্পেশালিস, কমপ্লিটিং, রাইট ফর্ম, সব, এ টু জেড, মডিফায়ার্স, কানেক্টর সব কিছু। তো প্রত্যেকটা রুলস, প্রত্যেকটার নিয়ম কানুন সহ, প্রত্যেকটার একেবারে টু দা পয়েন্ট অ্যানালিসিস সব, বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস সব কিছু পেয়ে যাবে আমাদের পেইড ব্যাচে। তো তোমরা যারা 26-এর আছো যুক্ত হতে পারো আমাদের এই পেইড ব্যাচে, একদম সিম্পল, জাস্ট এই দুটো নম্বরে কল করে বা ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে। এখন আমি
আবার বলি, সো আমরা যে জায়গাটাতে ছিলাম, তো কানেক্টরস পারার জন্য সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে এই কানেক্টরস গুলো বাংলা অনুবাদ সহ মুখস্থ রাখা। সো এটা আজকে তোমাদের হোমওয়ার্ক দিলাম এবং এইটাই থাকবে। তোমরা কি করবা, এই 33টা প্রত্যেকে যেন মুখস্থ করো, মুখস্থ করে বাসায় নিজে না দেখে লিখবা, বাংলা মিনিং সহ। আর ঠিক যেভাবে এই ছকে আছে ঠিক এভাবে কতজন পারো করে সেটার ছবি তুলে কমেন্ট বক্সে আমাকে দিবা, ঠিক আছে? তাহলে এরপরে রুলস গুলার ভিডিও তোমরা আমার ইউটিউবেও পেয়ে যাবা, ফেসবুকেও লাইভ ক্লাস আমি অনেক সময় ফ্রিতে পড়াই, আর হচ্ছে বোর্ড কোশ্চেন প্র্যাকটিসও আছে সব জায়গায় আমার। আর এর পাশাপাশি হেল্প লাগলে, আরো স্পেশালাইজড হেল্প লাগলে আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো। তো হোমওয়ার্ক করে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবা। ওকে, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।